যে ২০১৯ সালে যে নির্বাচনটা হয়েছিল রাকসু, সেটা আসলে কোনো নির্বাচন ছিল না। কারণ সেখানে ফ্যাসিবাদের আমলে যে কটা নির্বাচন হয়েছে সেটা যে কতটুকু বৈধ নির্বাচন হয়েছে সেটা নিয়ে আমার সংশয় এবং আমাদের সংশয় রয়েছে। এটা বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা কথা। ছাত্রদল কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গেস্টরুম প্রথা ফিরিয়ে আনার পক্ষে নয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত আসন্ন ডাকসু ইলেকশনে শেখ মুজিবুর রহমান হল থেকে সংস্কৃতি সম্পাদক পদে মনোনীত করছি। তো আমরা ছাত্রদল সকল ধরনের সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করছি এবং কোথাও যেন কখনো এই নির্বাচনী প্রচারণায় যদি কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য প্রদান করে বা কেউ যদি কোনো অসৌজন্যমূলক আচরণ করার চেষ্টা করে, তা আমরা সেগুলো ধৈর্য সহকারে শোনার চেষ্টা করছি এবং শিক্ষার্থীদের মতামত, শিক্ষার্থীদের চিন্তাভাবনা অনুযায়ী আমরা আমাদের ফিডব্যাক প্রদান করছি। দেখুন যে ২০১৯ সালে যে নির্বাচনটা হয়েছিল রাকসু, সেটা আসলে কোনো নির্বাচন ছিল না। কারণ সেখানে ফ্যাসিবাদের আমলে যে কটা নির্বাচন হয়েছে সেটা যে কতটুকু বৈধ নির্বাচন হয়েছে সেটা নিয়ে আমার সংশয় এবং আমাদের সংশয় রয়েছে। তো বর্তমানে আমরা যে সুবিধাটা পেয়েছি ৫ই আগস্টের পরে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছি। এই গণতান্ত্রিক চর্চায় আমরা ক্যাম্পাসে হলগুলোতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছি, নিজেদের প্রচারণা চালাতে পারছি। এটাই গণতন্ত্রের আনন্দ, যেটা আমরা এতদিন এই গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, প্রাণ দিয়েছিলাম। সেই আনন্দটা আমরা এই ডাকসু ইলেকশনে উপভোগ করছি। যে ২বার করে রিট প্রদান করা হচ্ছে, স্থগিত করা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? কোনো একটা মহল বা কোনো একটা গোষ্ঠী ইচ্ছাপ্রণোদিতভাবে বারবার আমাদের এই গণতন্ত্রের পথে বাধা প্রদান করার চেষ্টা করছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই পথে কাউকেই কখনো মেনে নেওয়া হবে না এবং মেনে নেবে না। ভবিষ্যতে যদি তারা এরকম বাধা প্রদান করার চেষ্টা করে, তারা হেরে যাবে। কারা বাধা প্রদান করছে বলে মনে করছেন? কারা এটা আপনারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ৫ই আগস্টের পর কোন পরাজিত শক্তি কাজগুলোতে করার চেষ্টা করছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর এখন পর্যন্ত ক্যাম্পাসে বা হলগুলোতে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন বা হয়েছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, ২০১৯ সালের ইলেকশন করার পর আমাদের যে ডাকসু ইলেকশনটা হয়েছিল জানেন আপনারা, সেটা 1 বছরের মেয়াদে। তো 1 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে করোনা চলে আসে, তাই ডাকসুর যে সুফলটা সেটা শিক্ষার্থীরা তখন বঞ্চিত ছিল। তার কারণ ডাকসু ইলেকশনের কয়েক মাস পরেই করোনা চলে আসে। তো আমরা আশাবাদী অতীত ইতিহাস থেকে জানতে পারি যে ডাকসু শিক্ষার্থীদের কল্যাণে হয়ে থাকে, শিক্ষার্থীদের জন্য কাজ করে থাকে। তো ভবিষ্যতেও বা এই সময় ডাকসু হলেও শিক্ষার্থীদের কল্যাণই হবে। এটা বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা কথা। ছাত্রদল কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গেস্টরুম প্রথা ফিরিয়ে আনার পক্ষে নয় এবং বরঞ্চ এরা এই গণরুম গেস্টরুম যে ছাত্রলীগের অপরাজনীতি, তার বিরুদ্ধে লড়াই করেছিল বলেই আজকে ছাত্রদল এত জনপ্রিয় একটা দলে পরিণত হয়েছে। দেখুন, আমরা আমাদের ইশতেহার প্রদান করেছি। আমাদের ছাত্রদল মনোনীত বা ছাত্রদল থেকে যে প্যানেল হয়েছে সেখান থেকে আমরা ইশতেহার প্রদান করেছি। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক কথার পক্ষে ছাত্রদল সবসময় কাজ করেছে এবং করে যাবে। আমরা নির্বাচিত হলে এই কাজগুলি করব। আমাদের ইশতেহারে সুস্পষ্টভাবে কয়েকটা দফা দেওয়া আছে। সেখান থেকে নারীদের ব্যাপারে আলাদা করে বলা আছে, শিক্ষার্থীদের খাবারের মান সম্পর্কে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে বলা হয়েছে, শিক্ষকদের রিসার্চের মানের কথা বলা হয়েছে। সর্বসেক্টরে আমরা কাজ করতে চাই। সাইবার বুলিং হচ্ছে, ছাত্রদল যদি বিজয় হয় এক্ষেত্রে কি করবেন? খুব দুঃখজনক একটা ব্যাপার নারীরা একবিংশ শতাব্দীতে এসেও এখন পর্যন্ত রাজনীতিতে তাদের নিরাপত্তা বোধ করছে, নিরাপত্তা থেকে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। তো ছাত্রদল যদি আসে, আমাদের বোনদের কখনোই কোনো কিছুতে বাধ্য করবে না। কেউ যদি স্বেচ্ছায় হিজাব পড়তে চায়, তাকে তাকে হিজাব পরা থেকে বাধ্য করবে না। কেউ হিজাব না পড়তে চায়, তাকে হিজাব পড়তে বাধ্য করবে। এটা বাংলার জাতীয়তাবাদী ছাত্রদল যদি মনোনীত প্যানেল যদি আসে, কখনোই কারো ওপর, কোনো শিক্ষার্থীদের ওপর জোরপূর্বক তাদের মতামত চাপিয়ে দেবে না। শেষ করি।